কাজ করছি, তোমাদেরই কাজ চলছে, আমার নিজেরও হচ্ছে, তোমাদেরও হচ্ছে। তো যাই হোক, দেখো ইংলিশের ডাইরেক্ট যদি বলি, ইংলিশে পিন্ডি চটকাবো, বুঝলে? মানে তোমাদের ইংলিশের এত সমস্যা, সেই ইংলিশের আমি বলি 1.5 মান্থ যা দিচ্ছি, কেউ যদি লিখে রিভিশন দেয় আর আমার সঙ্গে প্র্যাকটিস করে, পার ডে ক্লাস থাকার চেষ্টা করে, রেগুলার দেখলো, তার বাদবে না। ভুল বলো কিন্তু বলো। তো এক ডাক দেখো কী বলছে, হি সেড আই স আ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট। তো এখানে দেখো হি সেড আছে, তাহলে সেইড টু থাকলে আমরা টোল্ড করি। তো সেই প্রত্যেকটা অপশানে দেখো হি সেড দ্যাট এই পর্যন্ত কমন আছে, ঠিক আছে। এবার আই রয়েছে, আমরা কি শিখেছি যে সন ফর্মুলা, কি সন ফর্মুলা। সন মানে কি, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে রেখেছেন, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে রেখেছেন, আর থার্ড পারসন হলে নো চেঞ্জ, ঠিক আছে। সন ফর্মুলা বলতে ফার্স্ট পারসনের ক্ষেত্রে সাবজেক্টকে রেখে চেঞ্জ করব, সেকেন্ড পারসন যদি থাকে, এই যে রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে দেখে চেঞ্জ করবো, আর যদি থার্ড পারসন থাকে তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে হি সেড আছে, তারপর দেখো রিপোর্টের স্পিচে আই রয়েছে, আই কোন পারসন, আই উই ফার্স্ট পারসন, তো সাবজেক্টকে রেখেছে, তাহলে সাবজেক্টে কে আছে, হি, তাহলে হি হবে এখানে, আয়ের জায়গায় তাহলে হি হবে। তো এই অপশানটাতে দেখতে পাচ্ছি হি নেই, ঠিক আছে। ন্যারেশন চেঞ্জের রুলস বলছে কি, তাহলে দেখো প্রথম 5টা স্টেপ আমি তোমাদের বলেছি, যে প্রথম স্টেপে কী করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যারা নিউ, যারা জানো না, একটু লিখে নিতে পারো। প্রথম পরিবর্তন কী করতে হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দ্বিতীয় পার্টে লিঙ্কার, এই যেখানে লিঙ্ক করা হচ্ছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার দিয়ে যে যুক্ত করা হয়। 3 নম্বরে কি করি, 3 নম্বরে আমরা এই যে রিপোর্টের স্পিচের যে সাবজেক্টটাকে এবার বসাবো, ঠিক আছে। দেখো তোমাকে এখানে যদি ইন্ট্রোগেটিভ থাকুক আর যাই থাকুক না কারণ এই পরপর রুলস অনুযায়ী করে যাবে, হয়ে যাবে। 4 নম্বরে কি বলেছিলাম, 4 নম্বরে বলেছিলাম টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট আবার এক্সট্রা বলেছিলাম। তারপরে দেখো 5 নম্বরে কি রয়েছে, টাইম ইন্ডিকেটিং অডের পরিবর্তন। টাইম ইন্ডিকেটিং অড এর পরিবর্তন, মানে টাইমকে বা সময়কে নির্দেশ করছে যে সমস্ত ওয়ার্ড, যেমন এখানে আছে লাস্ট নাইট, একে যে পরিবর্তন। এই 5টা স্টেপ মনে রাখলে কিন্তু করা যায়। এবার টেন্সের পরিবর্তনটা কি, কলেজ মাথায় রাখবে, এখানে যদি 5 টেন্সে থাকে তবেই কিন্তু এই টেন্সগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে কোনো কিছুই রাখার দরকার হয় না। প্রেজেন্ট টেন্স এবং তোমার কী বলে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমার টেন্স দেখা লাগে না। আর বাদ বাকি এটা যদি 5টে থাকে, দেখো রিপোর্টিং ভার 5টে থাকলে তবেই এই টেন্সের পরিবর্তনটা ফলো করবে। যেমন কি, যদি V2 থাকে তাহলে কি করতে হয়, হ্যাড, কি হ্যাড প্লাস V3, শুনতে পাচ্ছ আমার কথা? রিপোর্টিং ভার্বে যদি অজয়ার থাকে তাহলে রিপোর্টের স্পিচে কি হয়, অজয়ের বলছে, মানে পাস্ট টেন্স থাকবে, এখানে যদি ওয়াজ ওয়ার থাকে রিপোর্টের স্পিচে তাহলে পরিবর্তন হয়ে কী হয়ে যায়, নারেশনের ক্ষেত্রে হ্যাড বিন হয়ে যায়, হ্যাড বিন V3। ক্লিয়ার করতে পারছি তো? এই দুটো জিনিস মাথায় রাখো, হয়ে যাবে। আর যদি কি প্রেজেন্টে থাকলে সেটাকে পাস্ট করতে হবে, ব্যাস এটু, আর কিছু না। তাহলে দেখো এখানে বলছি হি সেড দ্যাট, তাহলে প্রত্যেকটাই কমন আছে। দেখো তারপরে কি আসবে, সাবজেক্টের পরিবর্তন। তো এখানে সাবজেক্ট হি, আই যেহেতু আছে, ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট যে থাকবে রিপোর্টিং ভার্ব সেই অনুযায়ী, হি আছে তাহলে হির ক্ষেত্রে হি রাখবে এখানে। এবার দেখো স রয়েছে, মানে V2, আর V2 থাকলে কী করতে হয় দেখলাম একটু আগে, V2 থাকলে হ্যাড প্লাস V3 আনতে হয়। তাহলে হ্যাড প্লাস V3 কোনটায় আছে, দেখো হ্যাড প্লাস V3 এটাতে নেই, তাহলে এটা অ্যান্সার তো হবে না। তাহলে এটাও হ্যাড সিন আছে, ভেরি গুড। দিয়ে তারপর আ ওয়ান্ডারফুল ড্রিম আছে। এবার দেখো এখানে লাস্ট নাইট, তো লাস্ট নাইটকে তার ইয়েস্টারডে লিখি না, লিখি কি না, তাই লাস্ট নাইট কি লিখি, প্রিভিয়াস নাইট লিখবো, ঠিক আছে। লাস্ট নাইট মানে প্রিভিয়াস নাইট, বেশ সিম্পল। তাহলে অ্যান্সার অপশন ডি। ওই জন্য 5টা স্টেপকে ফলো রাখো, কোনো টেন্স লাগে না। অনেকে বলে না টেন্স মুখস্থ করতে হয় ন্যারেশন চেঞ্জ করতে গেলে, ভয়েস চেঞ্জ করতে গেলে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমার টেন্স ছাড়া হবে না। তো তোমরা রং, তাদের বলো তোমরা রং। 2 নম্বর দেখো, আফটার 3 months অফ প্র্যাকটিস। হ্যাঁ, অপশনগুলো ঠিকঠাকভাবে দেখতে হবে আর কি। হ্যাঁ, অপশানগুলো দেখলে ইজি হয়ে যায় আরও। যদি তোমার 5টা স্টেপ জানা থাকে, অপশান দেখবে একবার হয়ে যাবে। 2 নম্বরটা কী বলছে, আফটার 3 months মানে 3 মাস পরে, অফ প্র্যাকটিস মানে 3 মাস প্র্যাকটিসের পর কী হচ্ছে, আই ড্যাশ নাও। দেখো নাও কি বর্তমানকে ডিনোট করে, নাও কি জানি আমরা প্রেজেন্ট টেন্স, এখন, নাও মানে এখন, তাহলে প্রেজেন্ট টেন্সকে ডিনোট করছে, তাহলে প্রেজেন্ট ফর্ম হবে। করতে হবে না পাস্ট টেন্সে, সুর উচিতার্থে এটাও হবে না।
তো এখানে দেখো তুমি প্র্যাকটিস করলে তুমি সুইম, আচ্ছা ভালো করে বোঝো, তুমি সুইম প্র্যাকটিস করছো তার মানে কি তোমার সক্ষমতা হয়ে, তুমি ক্যান নট তালি হবে না, নেগেটিভ হবে না, তোমার হবে ক্যান। সক্ষমতার ক্ষেত্রে ক্যান ইউজ করি, গতকালকেই দিয়েছিলাম। তাহলে আফটার 3 months অফ প্র্যাকটিস আই ক্যান নাও সুইম কোয়াইট ফাস্ট, আমি বেশ দ্রুত এখন সাঁতারটা কাটতে পারি। তারপর দেখো সিনোনিম অফ ইমার্জ। ইমার্জ মানে কি? জলে নিমজ্জিত, মানে জলের তলায় নিমজ্জিত, জলে নিমজ্জিত। তাহলে এখানে ড্রন মানে কি? ড্রন মানে জলে ডুবে যাচ্ছে এমন, ঠিক আছে, জলে নিমজ্জিত হচ্ছে বা ডুবে যাচ্ছে এমন, ঠিক আছে। আর এটা হচ্ছে বার্থ মানে কি? স্নান করা, তোমরা জানো। আর শাওয়ার মানেও তো সেম ওয়ার্ড আসছে, এখানে অ্যান্সার হবে তাহলে সাবমার্জ। এটা হবে সাবমার্জ মানে কিন্তু ফুললি জলে নিমজ্জিত, তাহলে ইমার্জের সিনোনিম হয়ে যাবে সাবমার্জ। নেক্সট দাদা, ড্রোনের যখন সিনোনিম সার্চ করলাম তো তখন সাবমার্জটা দেখা যাচ্ছে। কোনটা? ওই ড্রোনের যখন মানে হ্যাঁ সিনোনিম সার্চ করছি হ্যাঁ, তখন দেখো ড্রন মানেও সাবমার্জ, নিমজ্জিত, জলে নিমজ্জিত হওয়া। এবার এখানে বলছি ইমার্জ মানে হচ্ছে ফুললি জলের তলায়, সাবমার্জ মানেও ফুললি জলের তলায়, আর ড্রন মানে কি? জলে ডুবে যাচ্ছে এমন। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, সিনোনিম হবে, কিন্তু নিয়ারেস্ট সিনোনিম কোনটা? এটা এর সিনোনিম করলেও এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা হচ্ছে বিষয়। চুজ দ্য কারেক্ট সিকুয়েন্স। তো এখানে দেখো তোমাদের কত সোজা করে দেয়, এখানে কম্পেয়ার, কম্পেয়ারের পর সঙ্গে কী আছে? টু আছে, একটা মাত্র অপশনে কম্পেয়ারের পরে টু, দেখতে পেরেছো? আর কিছু দেখার হয় না যে আর কিউ পরপর হবে, কোন অপশনে আর কিউ, কোন অপশনে আর কিউ পরপর আছে। অপশন সি। দেখো মনে করো আমরা অত কিছু জানি না, কিন্তু ছোট্ট একটা পার্ট বুঝতে পারলাম, এইটুকু। আরেকটা জিনিস দেখো এখানে বুঝতে পারছি, এইখান থেকে এটা অ্যাড অ্যারাউন্ড 60 দিয়ে তো হবে না, 270% দিয়েও শুরু হবে না। এনগেজড ইন, তো এনগেজড ইন ভারত দিয়ে রয়েছে এখানে, এটাও তো শুরু হবে না, তাহলে শুরুর সেন্টেন্স ওটা না, কিন্তু এটা শুরু হবে এস দিয়ে। ইন ইন্ডিয়া অ্যাজ এ হোল দ্য শেয়ার অফ লেবার ফোর্স, মানে ইন্ডিয়াতে যে শেয়ার হোল্ডস রয়েছে, যতটা কাজ বা আছে তার মধ্যে লেবার ফোর্স কিসে রয়েছে? লেবার ফোর্স এনগেজড আছে কিসে? ইন এগ্রিকালচার স্টিল রিমেইনস, এখনও আছে কত? অ্যাট অ্যারাউন্ড 60% কম্পেয়ার টু 70%, কম্পেয়ার টু 70%, 60 থেকে 70% রয়েছে কম্পেয়ার করে। তো এটা অপশন সি। একটু করলেই হয়ে যায়, সেন্টেন্স একটু পড়ো, দেখবো তোমরাই বুদ্ধি চলে আসবে, দিমাগ খুলবে, হয়ে যাবে। পাল দেখ, ফাইন্ড দ্য এরর, ভুল কোথায় আছে? ছোট্ট একটা ভুল আছে, দেখো উই জাজ আওয়ার ফ্রেন্ডস, এখানে কোনো ভুল নেই। আমরা উইয়ের পরে দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন, তো জাজের V1 ফর্ম আছে, ভেরি গুড। আমরা ফ্রেন্ডদেরকে জাজ করি বোথ, মানে দুটো বিষয়, কী কী দুটো বিষয়? বাই হোয়াট দে সে, তারা কী বলছে সেটার উপরে, অ্যান্ড দেয়ার অ্যাকশন, এবং তাদের অ্যাকশানের উপরে। তাহলে এখানে এরর কোথায় আছে? আর যদি এরর না থাকে তাহলে অপশন সিতে ভুল আছে। কোথায় ভুল আছে মাথায় রাখবে, দেখো বোথ ওয়ার্ডটা আছে, কি আছে? বোথ অ্যান্ড, এগুলো মাথায় রাখবে, বোথ অ্যান্ড কমা, এই সমস্তই কমা, এই মনে রাখবে বোথ অ্যান্ড, এইগুলো যদি থাকে তাহলে যে দুটো পার্ট ইউজ করবো, যেমন অ্যান্ডের আগেও যা হয় পরেও তা হয়, কিন্তু বোথ যদি হয়, যে দুটোর জন্য বোথটা ইউজ করছে, কোন দুটোর জন্য? হোয়াট দে সে একটা, আর দেয়ার অ্যাকশন। তো এইখানেও যখন বাই দিয়েছি, বাই হোয়াট দিয়েছে, তারা কি বলছে তার দ্বারা, এবং এই যে অ্যান্ড রয়েছে, তার থেকে বড় কথা কী রয়েছে এখানে? অ্যান্ড। আমি তোমাদের একটু আগে কী বললাম? অ্যান্ড দিয়ে যেগুলো যুক্ত হয় তার আগেও যা পরেও তাই। তো এখানে হচ্ছে বাই হোয়াট দে সে একটা, আর দেয়ার অ্যাকশন, তাহলে এখানেও বাই দেয়ার অ্যাকশন করতে হবে, বাই এটা ঘাটতে একটা। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে হয়, আর সাফিক্স মানে পরে। তো অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগ সহকারে। তো অ্যাটেন্টিভের কী হয়? ইনঅ্যাটেন্টিভ। ইল দিয়ে কি? ইললিগাল, যেমন ইললিগাল বলতে পারি, ইললিগাল। তারপরে দেখো ইম দিয়ে ইম্যাচিওর, ইম্যাচিওর, তারা ইম্পসিবল, আরও আছে এগুলো। আচ্ছা, ডি দিয়ে কি করতে পারি? মোটিভেট, ডিমোটিভেট, ভেরি গুড। চলো 7 দাগ দাও। এ ড্যাশ অফ ট্রিজ, তোমাদের আগের দিনে শিখিয়েছিলাম যে কালেকটিভ নাউন, সেখানে কিন্তু ট্রিজের এটা ছিল। তো দেখো হাইভ মানে কি? হাইভ মানে মৌচাক, তাহলে হাইভ অফ বিজ হবে। প্যাক অফ উলফ, প্যাক অফ নেকড়ে যেটা হয়, তাই না? আর গ্রোভ মানে কি বলো তো? গ্রোভ, গ্রোভ মানে হচ্ছে আর গ্রোভ অফ ট্রিজ হয়। আর অর্চার্ড মানে কি? অর্চার্ড, ফলের বাগান। ভেরি গুড। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, একদম সঠিক। ফলের বাগান যদি বলে অর্কিড বলে, গ্রোভ অফ ট্রিজ বলে। এক সারি যে গাছ, অনেকগুলো গাছ, তখন গ্রোভ অফ ট্রিজ বলবো। হাইভ অফ বিজ, প্যাক অফ উলফস বা নেকড়ে, ওয়ার্কেড অফ
ওয়ার্কার অফ কি? ফ্রুট, ফলের গাছ আর কি, ফ্রুট ট্রি যেটা আছে। রাম ইজ প্লায়েবল, এই তো কালকেই শেখা ইংলিশে ছিল প্র্যাকটিস সেটে। প্লায়েবল দিয়ে বোঝাচ্ছিলাম, প্লায়েবল মানে কি? নমনীয়, যাকে সহজে নমনীয়। নমন করা যাবে বা বোঝানো যাবে। তাহলে করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত, প্লায়েবল মানে নয়। প্র্যাকটিকেবল মাইন্ড মানে যে সে খুব প্র্যাকটিক্যাল, অত সহজে কেউ বানাতে পারবে না, অনেক প্র্যাকটিক্যালি ভাবে। আর স্মুথ টকিং, সুন্দর কথা বলে, এটাও না। অ্যান্সার ইজিলি ইনফ্লুয়েন্স। প্লায়েবল মানে কি? নমনীয়, যাকে প্লায়েবল পার্সন মানে কি শিখেছিলাম? মেলিয়েবল পার্সন, ফ্লেক্সিবল মানে যাকে তুমি যেমনভাবে রাখবে তেমনভাবে থাকতে পারে। তার মানে সে কি? ইজিলি ইনফ্লুয়েন্স করা যাবে তাকে, অপশন বি হবে। দ্য অ্যাডজেক্টিভ অফ ডটার, দেখো লুনার তো হবে না, লুনার কি? মুন, চার সম্পর্কিত রিলেটেড টু মুন। রিলেটেড টু মুন, এটা হচ্ছে লুনার। প্যাটার্নাল, দেখো প্যাটার্নাল হচ্ছে পিতা থেকে এসছে, পিতা মানে ফাদার, ফাদারের অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাটার্নাল। আর ফ্র্যাটার্নাল, ফ্র্যাট্রিসাইড থেকে তোমরা পড়েছো, ফ্র্যাট্রিসাইড তাহলে কি? ফ্র্যাটার্নাল মানে ভাই, ব্রাদার, ব্রাদারের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্র্যাটার্নাল। তাহলে অ্যান্সার কি হবে? ডটারের ফিলিয়াল, কি হয়ে যাবে? ফিলিয়াল, ফিলিয়াল। নেক্সট দয়দাক বলছে স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ড্যাশ ইন্ডিয়া, মানে স্মল পক্স ইন্ডিয়া থেকে কি হয়েছে? একদম মুছে গেছে বা ইরাডিকেটেড হয়ে গেছে। তাহলে এখানে কি বলো? থেকে অর্থ, ইরাডিকেটেড ফ্রম হবে, ভারত থেকে, ইরাডিকেটেড ফ্রম। নেক্সট তারপর দেখো রয়েছে প্র্যাকটিকেবল, নিয়ারেস্ট মিনিং। প্র্যাকটিকেবল মানে প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করে, সবকিছু বাস্তবিক ভাবে চিন্তা ভাবনা করে। বাস্তবিক ভাবে না, রিয়ালিস্টিক মানে বাস্তব, এই হয়ে দিলে হবে না। নিয়ারেস্ট মিনিং ওটা নয়, এটা অ্যান্সার না তাই বলে। দেখে নাও প্র্যাকটিক্যাল মানে কি দিচ্ছে। রিয়ালিস্টিক মানে বাস্তব, আনফ্যামিলিয়ার মানে অপরিচিত বা পরিচিত নয়, এক্সপেন্সিভ দামি। আর প্র্যাকটিক্যাল মানে কি? ব্যবহারযোগ্য। না না, ইউজফুল মানে প্র্যাকটিকেবল মানে ব্যবহারযোগ্য দেখাচ্ছে, দেখো অন্য কিছু দেবে। হ্যাঁ দেখলাম ব্যবহারযোগ্য লেখা আছে। আর কি আছে? প্র্যাকটিক্যাল, সাধ্য লেখা আছে, করণীয় আছে। যাই হোক, তো এখানে হবে আনফিজেবল অ্যান্সার হবে। হ্যাঁ, প্র্যাকটিকেবলের হবে নিয়ারেস্ট মিনিং আনফিজেবল, ঠিক আছে? ওই সাধ্য বা এই ধরনের। দ্য প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল, প্র্যাকটিকেবল মানে আমরা বাংলায় তো বলতে, ইংলিশে বলি খুব প্র্যাকটিক্যাল, মানে যে স্বাদসম্মত চারিদিক ভেবে চিন্তে যেমন বলে না, সেটাকে আমরা বলতে পারি। অত সহজে তুমি কি তাকে ফিক্স করতে পারবে না, তাই বলছে আনফিজেবল। তারপরে মিস্টার সিংস কি বলছে? রিপোর্ট ওয়াজ অ্যাট অড, অড মানে কি জানি আমরা? একটু আলাদা, তাই তো? ওয়ার্ড, অকওয়ার্ড উইথ মিস্টার শর্মা, মিস্টার শর্মার থেকে মিস্টার সিংয়ের রিপোর্টটা একটু অনিয়ম বা আলাদা হয়ে আছে। তাহলে এখানে দেখো, এখানে কি চেয়েছে? আন্ডারলাইন অডটা যে অ্যাট অড মানে আলাদা, ওইটা অড তাহলে অপোজিটটা চেয়েছে। কনফ্লিক্টিং উইথ, তো অ্যাট অডের সিনোনিম যদি বলতো তাহলে আমরা বিটা করতে পারতাম, মানে একাবিটের বৈপরীত্য বা আলাদা অর্থে। অ্যাজ সিম্পল অ্যাজ, খুবই সহজের মতো। অ্যাজ পিকুলার এক, এটাও না। অ্যান্সার হবে কনসিস্টেন্ট উইথ, মানে বরাবর, ঠিক আছে? এখানে কনসিস্টেন্ট মানে কি? বরাবর, তাহলে এর বরাবর, ঠিক আছে? যেহেতু বিপরীত, আলাদার থেকে কি বলো? এর বরাবর, মানে একই রকম টাইপের। তারপর কি বলছে? গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ দ্য আর্থ, বলছে গ্র্যাভিটি মানে কি জানি আমরা? গ্র্যাভিটি মানে একটা জানি যে পৃথিবীর টান বা পৃথিবীর আকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি যেটা। অ্যান্ড অলসো, আর গ্র্যাভিটি মানে আরেকটা কি হতে পারে? দেখো থিকনেস মানে পুরুত্ব, মানে তার মানে পুরুত্ব কত, কতটা। ফেম মানে তো জানো, ফেম পাওয়ার জন্য অনেক কিছুই করি আমরা। ফেম মানে কি? খ্যাতি। ফিয়ার মানে ভয়, তো এখানে ফিয়ারও হবে না, থিকনেসও হবে না, ফেমও হবে না, সিরিয়াসনেস। গ্র্যাভিটি মানে সিরিয়াসনেস ব্যাপার আছে, সংবেদনশীল টাইপের। এটাও জানো, দেখো ইন্ডাস্ট্রি ক্যান মিন প্রোডাকশন, ইন্ডাস্ট্রি মানে কি? প্রোডাকশন হয়, কিন্তু আর একটা কি মানে হয়? পরিশ্রমী। আমরা বলি না ইন্ডাস্ট্রিয়াস, লেবারাস, একদম ওখান থেকে তো এসেছে। ইন্ডাস্ট্রিয়াস, লেবারাস মানে পরিশ্রমী যেটা, তাহলে সে হার্ডওয়ার্ক তার মানে। কমার্স মানে বাণিজ্য, ইনভেনশন মানে কোনো কিছু নতুনত্ব একটা ইনভেন্ট করা। ইনজেনুইটি মানে জেনুইনিটি নেই যার মধ্যে। তারপরে আওয়ার অলমাইটি মানে সর্বশক্তিমান ভগবান বা আল্লাহ যাই বলো, উইল ব্লেস। এখানে দেখো আওয়ার অলমাইটি এটা হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে মডাল ভার্ব, ব্লেস মেন ভার্ব,
আর ওয়াইজ ম্যান হচ্ছে কি, Wise ওয়াইজ man ম্যান মানে object. জ্ঞানী ব্যক্তি, তাই তো? এটা হচ্ছে কি অবজেক্ট আছে অবজেক্ট। তাহলে আমাদের সূত্র ইম্পারেটিভ সেন্টেন্সের আছে, মানে মডেল ভার্বের গঠন করব, আগে অবজেক্ট নিয়ে আসবো। তো অবজেক্ট নিয়ে আসলাম, দেখো মডেল ভার্বের নিয়ম, অবজেক্ট নিয়ে আসলাম, তারপরে নিয়ম কি বলছে, অবজেক্টের পরে কি বলছে, তারপর টেন্স অবজেক্টের পরে বলছে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্ব যেটা আছে মডেল ভার্ব দিলাম, তারপরে কি সাথে B নামক হবে, প্রিপজিশন, উইলের সাথে বি মডেল ভার্বের B সাথে হবে, B। বি নামক Plan verb। তাহলে উইল will be বি pleased আনতে by হবে, down by প্লাস day। মডেল ভার্বের সঙ্গে বি আনতে হবে, তাহলে উইল বি করবো, একটা অপশানে একটাতেই আছে। একটাই অপশন আছে তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো ব্লেজের কি হয়ে যাবে, ইডি যুক্ত হয়, BLESSED, তারপরে বাই নামক প্রিপোজিশন, দেন সাবজেক্ট অবজেক্ট দিয়ে আওয়ার অলমাইটি, ব্যাস এইটুকু, কিচ্ছু নেই। দেখেছো একটা মাত্র অপশনে উইল আছে, আমরা দেখা মাত্র করে দিতে পারছি। কমপ্লিট দ্য প্রোভার ড্যাশ ভেসেল সাউন্ড মাস। এমটি তো এমটি এমটি ভেসেল ভেসেল সাউন্ড মাস এটা একটা বাগধারা বাংলায় বলে, ঠিক আছে, ইংলিশে রয়েছে এটা মানে এমটি খালি ভেসেল। হলো, মাথায় রাখবে এমটি ভেসেল সাউন্ড মাস মানে কি, ফাটা কলসি বাজে বেশি। নেক্সট, বাজে আগে বেশি বাজে তারপরে দেখো ফাইন্ড দ্য এরর, ভুল খোঁজো। সঞ্জয় বট, সঞ্জয় কিনেছিল দ্য স্যুট, মানে স্যুট একটা কিনেছিল, বিফোর দ্য মেট নিতু। তো আমরা দেখো পাস্ট টেন্সে, বটও পাস্ট টেন্সে, এখানে বিফোর মেটও পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে দুটো কাজ যখন একসাথে হয় সেক্ষেত্রে দেখো দুটোই V2 হয় না, সেক্ষেত্রে কি করা হয়, যে কাজটা আগে হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পারফেক্ট করি, তাই তো, পাস্ট পারফেক্ট করি, মনে আছে তো এটা? তাহলে এখানে আমরা কি আনবো, হ্যাড প্লাস, হ্যাড তাই তো করি। সঞ্জয় বট দা তাহলে সুইট বট হবে না এখানে, সঞ্জয় কিন্তু কেনা কাজটা আগে করেছে, তাহলে হবে কি এখানে, সঞ্জয় হ্যাড বট দ্য স্যুট বিফোর হি মেট। যে কাজটা আগে হয় সেটার পারফেক্ট টেন্স হয়ে যায় পাস্ট টেন্সের ক্ষেত্রে, দুটো কাজ যখন একসঙ্গে থাকবে যে কাজটা আগে হবে সেক্ষেত্রে পারফেক্ট। তাহলে এখানে ভুল আছে, এখানে এখানে হ্যাড বট হবে, পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট। তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, কোনটা সঠিক হতে পারে। অলদো হি ইজ এক্সপিরিয়েন্স হি ইজ এফিসিয়েন্ট। দেখো যদিও কথাটা অলদো অর্থটা আমরা যদি বৈপরীত্য হিসেবে experience- ইউজ করি, কি বৈপরীত্য অর্থে ইউজ করি, বলছে অলদো হি ইজ এক্সপিরিয়েন্স, যদিও সে অভিজ্ঞ, হি ইজ এফিসিয়েন্ট, সে দক্ষ। তাহলে এটা তো আর বৈপরীত্য হলো না, এটা তো সে একই রকম হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হবে। একই রকম হয়ে গেল তারপরে দেখো বলছে ডি রাখতে, দেখো ডি রাখ দেবো, বিটা পরে আসছে, ডি রাখ দেখো অলদো হি ইজ নট এফিসিয়েন্ট, যদিও সে এফিসিয়েন্ট না, দক্ষ না, হি ইজ ইনএক্সপিরিয়েন্স, তাহলে সে অনভিজ্ঞ। তার মানে দুটোই তো একই রকম আসছে, তাহলে এটাও বিপরীত অর্থক আসলে না। পরেরটা অলদো হি ইজ ইনএক্সপিরিয়েন্স, সে অনভিজ্ঞ, হি ইজ নট এফিসিয়েন্ট, সে দক্ষও না, তাহলে দুটোই তো সেম হয়ে গেল, তাহলে এটাও বৈপরীত্য আসলে না, অ্যান্সার অপশন বি। অলদো হি ইজ এক্সপিরিয়েন্স, যদিও সে কি আছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ আছে, হি ইজ নট এফিসিয়েন্ট, সে অতটাও দক্ষ না কিন্তু, তাহলে একটা বৈপরীত্য কাজ করলো, তাহলে সেক্ষেত্রে অল দ্য নেই। ছোটো ছোটো বিষয় অনেক কাজ দেবে। চুজ দ্য কারেক্ট প্রভাব, এর ভিতরে কোনটা সঠিক প্রভাব, তো এটা মাথায় রাখবে অপশন ডি, আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। তার মানে হচ্ছে একটা বৃত্ত আছে, তার ভিতরে তুমি যদি একটা স্কোয়ার করো তাহলে সেটা কী হয়ে যাবে, বেমানান হয়ে যাবে, কী হয়ে যাবে, বেমানান। এর অর্থই হচ্ছে বেমানান কাজ করা বা অনর্থক কাজ করা। নেক্সট, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, তো এটা সবাই আমরা জানি, দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোড, এটা সবাই জানি আমরা। কলম হয় কি, ধারালো অস্ত্র থেকেও তলোয়ারের থেকেও তলোয়ারের থেকেও কলমের ধারালো। ধার বেশি। তলোয়ার থেকেও ধারালো বেশি, হুম। মাইটার দেন সোড। আচ্ছা, অ্যান্টোনিম অফ ইনসোলেন্ট, Antonym of ইনসোলেন্ট মানে কি, ইনসোলেন্ট মানে তুমি বলতে পারো রুড, অসভ্য অসভ্য বর্বর। হ্যাঁ, বা বারবেরাস বলতে পারো, একদম বারবেরাস, অসভ্য, আনসিভিলাইজড, অসভ্য, রুড, বারবেরাস, দাসটা মানে বর্বর টাইপের, ক্রুয়েল টাইপের, এখানে হয়ে যাবে ইনসোলেন্ট মানে। তার রুড ব্যবহার, তাহলে সেখানে আমরা কি বলতে পারি, অ্যান্টোনিম তার হাম্বেল বা বিনয়ী ব্যবহার। সরফুল, দুঃখ ভরা, মোরস যদি বলতে পারি, মোরস দুঃখ ভরা। তো রুড হয়ে যাবে সিনোনিম, তাহলে এটা অ্যান্সার হবে না। হ্যাপি মানে খুশি, এক্সট্যাসি, ব্লিস, এগুলো মানে কিন্তু সব হ্যাপি বা এনজয়, জয়ফুল, হ্যাঁ, প্লেফুল, এগুলো মানে কিন্তু সব ওই আনন্দ অর্থে। চলো, বাই দা, গো টু র্যাক অ্যান্ড রুইন, এটা ইডিয়াম। তুমি কি বললে, একটা র্যাকে ফেসে গেলে, কি হলে, তুমি কোনো একটা গেলে মানে র্যাকে ফেসে যাওয়া, র্যাক, এদের একটা র্যাক আছে, অ্যান্ড রুইন, এবং তুমি ধ্বংস হয়ে গেলে, তার মানে কি, তুমি কি কিসের মধ্যে পৌঁছে গেলে,
গেট ইনটু ব্যাড খারাপ কন্ডিশন। পরিস্থিতি। তুমি এইভাবে মনে রাখো, কখনো ভুলবে না যে গো টু ট্রাক, তুমি কোনো একটা ট্রাকের মধ্যে পৌঁছে গেলে অ্যান্ড রুইন, এবং তুমি ধ্বংস হয়ে গেলে, তার মানে কি তুমি খারাপ সিচুয়েশনে প্রবেশ করলে। গেট ইনটু আ ব্যাড কন্ডিশন, ঠিক আছে, খারাপ পজিশনে বা খারাপ কন্ডিশনে পৌঁছে যাবে। তো এইটা কি বলছে, আ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, এটা কিছুদিন আগেও তোমাদের পরীক্ষায় ছিল প্র্যাকটিস সেটে, আ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, একটা খেলা হচ্ছে যেখানে কেউই জিততে পারেনি, তার মানে কি সে ম্যাচটা কি হয়েছে, ড্র হয়ে গেছে। অবজলেট মানে কি বলতো, প্রতিদ্বন্দ্বী, বাধা, কনফ্লিক্টে বেশি। অবসলেট, হুম, অবসলেট যেটা অনেকদিন থেকে ব্যবহৃত হয়নি, বলতে ওটাকে পারো, অবসলেট বলি আমরা। তাও হবে। চলো নেক্সট, শেকিং মুভমেন্ট অফ গ্রাউন্ড, ভূমির যে কম্পন তা কি বলে, দেখো অসিলেট, ভাইব্রেট, শিভার সব কিছু মানেই কিন্তু কম্পন, কিন্তু গ্রাউন্ড বা মাটি বা পৃথিবীর যে কম্পন এটাকে কি বলে, দ্যাট ইজ কল্ড ট্রিমোর। কি বলে, আচ্ছা, that is called tremor. Tremor. The right answer will be tremor. Then the right next question is a 25 number question. Choose the incorrectly spelled word. এখানে এর মধ্যে কোন বানানটা ভুল আছে, দেখো মার্সিনারি, মেশিনারি, মিশনারি, ভিশনারি। দেখো এগুলো মুখস্থ রাখো। দেখো মেশিনারির সঙ্গে ইআরই যুক্ত হচ্ছে সঠিক, মার্সিনারির সঙ্গে এআরওয়াই যুক্ত হয়, ভিশনারির সঙ্গে এআর হয়, এক্ষেত্রেও মিশনারির সঙ্গেও এআর হয় যুক্ত, মিশনারি ইয়ার হয় না, এইগুলোই মনে রাখতে হবে। মেশিনারির সঙ্গে ইয়ার যুক্ত হচ্ছে, মার্সিনারির সঙ্গে এআর, ভিশনারির সঙ্গে এআর, কিন্তু মিশনারির সঙ্গে এআর হবে, ইয়ার নট, ভুল আছে কিন্তু অপশান সিতে। এই ছিল তোমাদের ইংলিশ। এই যে একটুখানি কত মিনিট টাইম নিলাম, 20 মিনিট টাইম দেওয়া যায় না, এবার এই 20 মিনিট টাইম দিলে এবার তুমি 10 থেকে 15 মিনিট টাইম এর ওপরে একটু লেবার দাও, যে দাদা কী পড়ালো, কী বোঝালো, যেটুকু তোমার মনে আছে কোশ্চেনগুলো দেখো আর লেখার চেষ্টা করো, একটু লেখো, দেখো খাতায় টুকে নিয়ে সবগুলো খাতায় তোলো, বা তুমি যদি মনে করো বা জেরক্স করে নিলে সবথেকে বেটার হয়, তুমি করে নাও, দিয়ে জেরক্স করে নাও, পরে বেশি মনে থাকবে। খাতায় লিখে নিয়েছি। ভালো লিখতে পারলে তো ভালো, আরও সোজা, দিয়ে সুন্দর করে তুমি নোট ডাউন করে নাও, ঠিক আছে। অ্যান্সার কি আমি করে দিয়েছি দেখো সুন্দর করে, হ্যাঁ আমার মোবাইলে এক্সেল আছে, আমি জানতাম না কীভাবে করতে হয়, তাই এবার দেখছি হচ্ছে, তো সুন্দর করেও দিয়েছি। তো এই ছিল ইংলিশ তোমাদের। দেখো ভাই আমি যেখান থেকে হোক জোগাড় করো হোক, নিজে তৈরি করে হোক দিচ্ছি, তো একটু প্র্যাকটিস করো, দেখবে ইংলিশ সাবজেক্টটা কঠিন নয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ধারণা আছে? অ্যাবস্ট্রাক্ট গুণ বোঝায় মানুষের কোনো কিছু, দোষ যেমন মনে করেন পাগলি, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ছোঁয়া যায় না আর কি, এগুলো আরো আলোচনা করব। নাউন এগুলো দেখো নাউনের দোষগুণ বোঝায় সেটাকে বলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা হচ্ছে ভার্বের দোষগুণ অবস্থা বোঝায় অ্যাডভার্ব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, নাউনের অনেকগুলো অংশ আছে, যেমন কমন নাউন, প্রোনাউন তো আলাদা হয়ে আছে, কমন নাউন আছে, কালেকটিভ নাউন আছে, ম্যাটেরিয়াল মানে পদার্থ বোঝাবে যেটা নাউন আছে। তো আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যে নাউনগুলোকে আমরা স্পর্শ করতে পারি, কি করতে পারবো না, দ্যাট ইজ আনটাচেবল, ইউ ক্যান নট টাচ দিস নাউন, স্পর্শ করতে পারবে না, বাট ইউ ক্যান ফিল ইট, তুমি এটা ফিল করতে পারবে, অনুধাবন করতে পারবে। ভেরি গুড। দেখো অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি, যেমন দেখো অ্যাজ পার এক্সাম্পল বিউটি, বিউটি মানে সৌন্দর্য। আচ্ছা তোমার ভিতর যে সৌন্দর্য আছে, আমি বলছি দ্য লেডি ইজ লুকিং, দ্য বিউটি লেডি, কী বলছি, দ্য বিউটি লেডি ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য ট্রি, বলতে পারি বিসাইড দ্য ট্রি, একটা গাছের পাশে সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। এই সুন্দরীটা কাকে ব্যক্ত করছে, সুন্দরীটাকে দ্য গার্লকে ব্যক্ত করছে, ঠিক আছে। এই বিউটি কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়, আর বিউটিফুল জিনিসটা, আর ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম ইউজ করা হয়, তোমরা জানো হয়তো। যাই হোক, তো এই বিউটি কথাটা দেখো আমরা কিন্তু টাচ করতে পারছি যে মেয়েটা, আচ্ছা ভালো করে বুঝে, মেয়েটা আমরা কি টাচ করে বুঝতে পারছি যে ও মেয়েটা হচ্ছে, মনে করো ভিড়ে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়েটা দেখতে সুন্দরী, হ্যাঁ, আর তুমি যদি এটাকে টাচ করতে যাও, মার তো একটা মানে বাইরে যাবে না, যাবে কি যাবে না, এটা হচ্ছে বিষয়। তো বিউটি সে সুন্দর, এটা যদি হতো দা বিউটি গার্ল, এখানে তো বিউটিটা এটা ইয়ে হয়ে গেল না, অ্যাডজেক্টিভ হয়ে গেল না। আর যদি আমরা বলি দ্য গার্ল ইজ বিউটি, দ্য গার্ল ইজ বিউটিফুল, না না অ্যাডজেক্টিভ হতো দ্য গার্ল ইজ বিউটিফুল,
দ্য গার্ল the ইজ beauty of বিউটিফুল, the এখানে girl. অ্যাডজেক্টিভ হচ্ছে না। হ্যাঁ ওটাই উত্তর। দ্য গার্ল আমি যদি ইজ বলি the বিউটিফুল, এখানে beauty of বিউটি the গার্ল, girl, এখানে দেখো বিউটি গার্ল বলছি আমরা, সেক্ষেত্রে আলাদা। আচ্ছা, বা বিউটি গার্ল তো হয় না, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জাস্ট এক্সাম্পল ফর বলেছি। দ্য বিউটিফুল লেডি বলতে পারতাম, দ্য বিউটিফুল লেডি, ঠিক আছে। যাই হোক, আমি জাস্ট এক্সাম্পল ফর বললাম ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউন এটাকে বলে। আরও কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক কিছুই আছে, সেগুলো কিন্তু করে নেবে, যেগুলো নাউন হিসেবে আমরা ইউজ করে থাকি SION TION দিয়ে ইউজ করে যেগুলো করি, এগুলো কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কথার মানেই এটা মনে রাখবে, যেগুলো আমরা স্পর্শ করতে পারবো না বা যেগুলো স্পর্শ করতে পারছি না, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী হবে, কী হিসাবে কাজ করবে তাহলে, সেগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে, এটা মাথায় রাখবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন দুটো পাস আছে, একটা কি কাউন্টেবল নাউন আছে আর একটা আছে আনকাউন্টেবল। একটা গোনা যায়, একটা গোনা যায় না। তো এবার দেখো uncountable কাউন্টেবল নাউন কি, হুইজ নাউন যেগুলো ইজ গোনা যায়। কাউন্টেবল, যেটাকে যেগুলোকে আমরা আমরা গুনতে pronoun- পারবো, গুনতে পারবো, করতে পারবো। ঠিক আছে। আর আনকাউন্টেবল মানে গুনতে পারবো না, যেমন যেটা গোনা যায় না। জল, চাল, আটা, এগুলো জল, বাতাস, আনকাউন্টেবল। চিনি, পানিটাও। এগুলো। আচ্ছা তুমি যদি বলো যে চিনি গোনা যায়, চিনি কি গোনা যায়? যায় না কিন্তু, চিনির তো এ তো এক টুকরো, ওটা এই চিনির ভিতরে, না। কারণ ও টুকরোটাকে তো আবার টুকরো করতে পারি। তো চিনি, লবণ, চাল এইসবগুলো কিন্তু গোনার বাইরে ধরা হয়ে থাকে, তো এগুলো কিন্তু গোনা যায় না, ঠিক আছে। মাথায় রাখবে তাহলে ওটা একটা আনকাউন্টেবল নাউন হলো আর একটা কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল এর পরে সবসময় এবার সিঙ্গুলার তাহলে ভার্বটা হয়। আনকাউন্টেবল ওটা নাউন একটু মানে কি, যেটাকে আমরা গুনতে পারলাম না, তার মানে সেটা কি হিসেবে কাজ করবে, সিঙ্গুলার হিসেবে কাজ করবে, সিঙ্গুলার। অলওয়েজ সিঙ্গুলার, হুম। অলওয়েজ তো সিঙ্গুলার luggage, সাবজেক্ট হিসেবে furniture, কাজ করবে। কিন্তু baggage, কাউন্টেবল নাউন scenery। যেটা, কাউন্টেবল নাউন সেটা প্লুরালও হতে পারে, সিঙ্গুলার হতে কাউন্ট পারে। করা যাবে। ব্যাস, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু নখদর্পণে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন আজকের মানে শেখালাম যেটা কালকে, যে ফিলিংয়ের সঙ্গে কি যাবে না, ফিলিংয়ের সঙ্গে কি হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। রিফ্লেক্সিভ এইভাবে লিখে নিতে হয় যে ফিলিংয়ের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, কারণ ফিলিং নিজেই, ফিলিং মানেই নিজে অনুধাবন করা, তাহলে সেক্ষেত্রে আর আই অ্যাম ফিলিং মাই সেলফ এটা লেখা লাগে, মাই সেলফটা দেওয়া লাগে না। তো আই অ্যাম ফিলিং মানে আমি নিজেই ভাবছি, তাই না, সেক্ষেত্রে আসে না। যেমন এগুলো এইভাবে লিখতে হয় যে ডিসকাসের সঙ্গে অ্যাবাউট হয় না, কারণ ডিসকাস মানেই হচ্ছে কোনো কিছু সম্পর্কে বলা, তাহলে অ্যাবাউটটা আনার কোনো প্রয়োজন হয় না। যেমন শিখিয়েছিলাম থিঙ্কের সঙ্গে কি হয়, থিঙ্কিংয়ের সঙ্গে বা থিঙ্কের সঙ্গে অফ হয় বা অ্যাবাউট হয় নাউন, সেখানে টু হবে না। দেখো তোমাদের শিখিয়েছিলাম, জাস্ট রিকল করাচ্ছি আমি, তো এইগুলো একটু নোট ডাউন করলে ইজি হয়ে যায়। আবার শিখিয়েছিলাম দেখো সাজেস্টিভ, শিখিয়েছিল সাজেস্টের সঙ্গে টু হয় না। শিখিয়েছিলাম অ্যাংরির সঙ্গে হুইট হয়। শিখিয়েছিলাম গুড়ের পরে কি আসে, গুড়ের পরে অ্যাট আসে। তারপরে ভয় দিয়ে একটা কিছু করেছিলাম, ভয়ের পরে অফ আসে, কি দিয়ে করেছিলাম ভয়টা, অ্যাফ্রেইড অফ, আর একটা আছে অ্যাকিউজড অফ। আচ্ছা অ্যাডিক্টেড কি হয়, অ্যাডিক্টেড টু। আচ্ছা অ্যাবজর্বড ইন, এটাও নিমজ্জিত, এটা কিন্তু জলে নিমজ্জিত না, এটা হচ্ছে পড়াশোনায় নিমজ্জিত থাকা, ঢুকিয়ে থাকা যার বলে, এটা একটা গভীরভাবে নিমজ্জিত, এটা কিন্তু জলে নিমজ্জিত না, কোনো কিছুতে পড়াশোনায় কাজে নিমজ্জিত হয়ে রয়েছো বা হচ্ছে গভীরভাবে তুমি পড়াশোনায় নিমজ্জিত হয়েছো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো একটু পড়তে হবে। যেমন একটু আগে শিখলাম কি, কম্পেয়ার টু হয়, কম্পেয়ার টু সামথিং, দেখো কম্পেয়ার টু সামথিং আর কম্পেয়ার উইথ পারসন দুটো হয়, এইগুলো একটু ক্লারিফাই করবে, হয়ে যাবে। আজ দিয়ে একটা করলাম, যেমন লুকিং ফরওয়ার্ড, না লুকিং ফর কে বলেছি, লুকিং ফর হতে পারে লুকিং ফরওয়ার্ড টু, এটা পড়ালাম না যে ফ্রেজ আছে, এর সঙ্গে কি আসে, জিরান্ড আসে। কী শিখেছি, আরে ভাই লুক হচ্ছে, দেখো লুক ইনটু হয়, লুক ইনটু মানে কি, ভিতরে তাকানো কোনো কিছু, লুক ফর হয়, আর লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, লুক ইনটু মানে সার্চিং করেছে, ইনভেস্টিগেট, লুক ফর মানে সার্চ, ইনভেস্টিগেশন, তাহলে লুক যে আরও আছে, লুক অ্যাট হয় না,
হুম এগুলো কি ফ্রেজাল ভার্ব চলে যাচ্ছে না? তো এটা না ভাই, আমি যেটা বললাম লুক ফরওয়ার্ড টু, আমি বললাম লুক ফরওয়ার্ড টুর সঙ্গে কী হয়, ভার্বের আইএনজি টু আছে বলে যে ভার্বের বেস ফর্ম হবে তা না, নিয়মে বেস ফর্ম হয় টু এর পরে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম এগুলো জিরান্ড, আর এগুলোই পরীক্ষায় আসে। দেখো এগুলো কয়েকটা কিছু কিছু জিনিস শিখিয়েছি, এবার তোমাদের এইটা কি নোট ডাউন করার দায়িত্ব, আমি যেভাবে বলছি নোট ডাউন করবে ভাই। যেমন কোথাও যে রিজন থাকে, আমি জাস্ট বলছি কীভাবে নোট ডাউন করতে হয়। রিজনের সঙ্গে বিকজ, কজ, ডিউ টু এগুলো সেম মিনিং, এটা আর হবে না। যেমন একই আগে করিয়েছিলাম যে একই সেন্টেন্সে এভাবে লিখতে হয়, একই সেন্টেন্সে ওই যেটা কোশ্চেনটা লিখলে নিচে গ্যাপ রেখে একই সেন্টেন্সে দুটি নেগেটিভ ওয়ার্ড হবে না, ঠিক আছে। আবার একটা কি, নো ভার্ব হচ্ছে কি একটা স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্বের সঙ্গে কী হয়, হ্যাভ একটা এদের সঙ্গে অ্যামিজার হয় না। এইগুলো আমি শিখিয়েছি, এইগুলোই নোট ডাউন করতে হয়, পরে রিভিশন করতে হবে, দিয়ে যখন তুমি প্র্যাকটিস করবে যখন আসবে হয়ে যাবে। তোমাদের আমি ওয়ান আর্ট সাবস্টিটিউশন দিয়েছিলাম, আশা করি সেটা মুখস্থ হয়ে গেছে। ইম্পর্ট্যান্ট ওয়ান আর্ট সাবস্টিটিউশন 300 সামথিং দিয়েছিলাম না কিছুদিন আগে। এবার কিন্তু তোমাদের আমি ইডিয়মস দেওয়ার পালা, এবার দেবো কি ইডিয়মস দেবো। প্র্যাকটিসের জন্য এমসিকিউ দিয়েছে তোমাদের, সবই দেওয়া আছে, জাস্ট তোমরা কাজ করো না, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ইডিয়মসও দিয়েছি তোমাদের আমি, কালেকটিভ যে নাউনগুলো আছে সেগুলোও দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসে। বলেছিলাম যে এই 30টা পড়বে, এর মধ্যেতেই পরীক্ষায় আসবে, বলেছিলাম না? দিয়ে দিচ্ছি, সবই পড়ো না তোমরা ভাই, এটাই আমার আফসোস। চলো রাতে দেখা হচ্ছে।